কিছু নাই তো আমরা নিশ্চয়ভাবে নিশ্চয় ছোট ছোট ছেলে সব আমাদের কিছু উপায় নাই। আপনার আশাতে আমরা আছি, আপনার আমাকে নিরাশা করিয়ে না বুঝেছেন। সবই মানে নদীর তলে চলে গেল। তারপর আমাদের একটা বলছে ভাবি বৈরান সব মানে ভাঙতে লেগেছে। মানে ওরা না ডাকলে হয়তো আপনারাও আমরাও চলে কত দূরে ছিলেন আপনারা তাহলে? আমরা 30-35 হাত এরকম ছিলাম। অনেকটাই দূর তো। এইভাবে কাটতে কাটতে নিজের চোখে আমি সব দেখছি কাটা কিভাবে দেখছি। আজ আমাদের 1.5 মাস হয়ে গেল। হয়তো ভিটা থেকে কিছু খাবার আমাদেরকে দিয়েছে, আশেপাশে সবাই আমাদের দান করছে। আর স্বামীরা কাজকর্ম ছেড়ে এই পূর্ব বাসনের জন্য বসা আছে বাড়িতে, কাজেও যেতে পেরেছে না। সেই হিসাবে আমাদের একটু বাসস্থানটা আমাদের তাড়াতাড়ি চাই। যেহেতু আমার মেয়েটা মাধ্যমিক দিবে, এবার দেবে। এবার সেই হিসাবে এবার আমরা এবার এক বাড়িতে তো 2জন ফ্যামিলি বসবাস করতো, 3জন ফ্যামিলি বসবাস করতো, টোটাল 27 জন, 127 জনের লিস্টেড বাড়ি হিসেবে। আমার বাড়িতে 7-8টা প্লাস আমার যেটা বললো ওটা চাষতো ভাবি, ওদের বাড়িতে 5-7টা। আমি থানা থেকে এসে প্রথমে আমি দেখতে পেলাম যে আমার বাড়ির সামনে যে বাসরাটা আছে আস্তে আস্তে বসছে। তারপরে ভাবি আমার বাড়ি নেমেছে পুরো বাড়ি। আমার যখন 12টা বাজে আমি তখন লোকাল মেম্বারে ভাই শামীমকে ফোন করলাম যে আমাদের মালপত্র কিন্তু টানতে হবে। উনি সঙ্গে সঙ্গে চলে গেছিল মাল টানার জন্য। কে কাঠ টানবে, সবাই তো নিজে নিজে আতঙ্কে ব্যস্ত। একমাত্র উনি গেছিল, আরো ওদিকের ঘোষমশেরা এসেছিল, সবাই সহযোগিতা করেছে। কিন্তু আমাদের এমন করেছে রাস্তাটাকে বিভাজন করেছে। তার না করে এপারে মানুষ ওপারে যেতে পারছে না, ওপারে মানুষ এপারে আসতে পারছে না। রাস্তায় তো নয়, রাস্তাটা তো মেন ভেঙে দিয়েছে, রাস্তাটা মেন ভেঙে দিয়েছে। একদিনে এমন আতঙ্ক পূর্ব, মানে আমার সন্তানটাও চলে যেত, আমার স্ত্রীও চলে যেত, আমার না জানতে পারবো। বলছি যে যাদের লিস্টে এখন নাম আসেনি, তাহলে লিস্টের নামটা কিভাবে উঠবে? না, লিস্টে নাম আছে 140টা ফ্যামিলি, 127টা বাড়িতে বসবাস করতেন। সেইগুলি যারা যেভাবে বসবাস করতো, কেউ মায়ের সাথে, কেউ ভাইয়ের সাথে, সেভাবে তিনারা করেছে। আচ্ছা আচ্ছা। এবার আমার বক্তব্য হলো, আপনি 127টা জায়গা সহ বাড়ি নির্মাণের ব্যবস্থা করেছেন। আমার গরিব অসহায় মানুষ, এলাকার লোক, এটাই আমি প্রত্যেকটা মিটিং এ আমি লড়াই করছি গ্রামের পক্ষে। দুনিয়া হিলে যাক, আপনি আপনার জায়গায়। আমি আমার লড়াই আছি তো, আমি যেন সবাই পাই। না, আমরা লড়াই আছি, একটা পরিবার যেন বাদ না যায়। আমার বক্তব্য এখানে আমাদের সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, আমাদের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। 30 বিঘা সম্পত্তি নেমেছে, বাড়ি নেমেছে, কিচ্ছু নাই আমাদের। আমরা একমাত্র নিশ্চয় হয়ে আছি, কেউ কিছু নিশ্চয় হয় নাই। তবুও আমরা চাইছি প্রত্যেকটা তারানগরবাসী যেন পাই। সব থেকে জায়গা এদের বেশি গেছে, ওদের টোটাল জমি ওই সব লাইনে সব গেছে। বাগান গেছে, চোখের সামনে গেছে, ছাগলের ঘর গেছে, দোকান গেছে, বাড়ি গেছে। 14টা ঘর ছিল, 14টা ঘরই নেমে গেছে। একটা ইঁটও টানতে পারিনি আমরা। পরবর্তীতে তারা ভেঙেছে, কিছু কিছু ভেঙেছে। আমরা বেঁচে ফিরে এসেছি রাত্রে, এটাই সম্ভব। এটি মানে ওপরওয়ালার কাছে শুকুর আলহামদুলিল্লাহ। কথা বলে নিচ্ছি, দেখতে পাচ্ছি নিরাশা কাউকে করিয়ে না, বুঝতে পারছেন আমরা খুবই অসহায়, মানে অসহায়, মানে আমাদের কেউ নাই। নওশাদ সিদ্দিকী আমাদের মাঝখানে চলে এসছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন।